মানসিক শক্তি বাড়ানোর বিষয়ে একটা সিরিজ করার ইচ্ছা আছে, কয়েকটি ভিডিও নিয়ে। পুরো গোটা ব্যাপারটাই আমাদের মধ্যে রাখার পরিকল্পনা করেছি। মানসিক শক্তি কী, কীভাবে বাড়াবো, কোন কোন অনুশীলন করলে আমাদের মানসিক শক্তি বাড়বে, জীবনের নির্ণয় নেওয়ার ক্ষমতা বাড়বে, সেই সম্পর্কে অনেক কিছু তথ্য জানব। প্রথম পর্যায়ে জানি মানসিক শক্তিটা কী। মানসিক শক্তি হল নিজের ভাবনা বা সংবেদনকে নিয়ন্ত্রণ করতে পারার ক্ষমতা, নিজের চিন্তার প্রবাহকে সঠিক দিশা দেখানো, পরিস্থিতি যাই হোক না কেন ইতিবাচক মনোভাব দেখানোটাই হচ্ছে বা দেখাতে পারাই হচ্ছে মানসিক শক্তির পরিচয়। কিছু ব্যাপারে আমাদের মানসিক শক্তিকে নিয়ন্ত্রণ করে আমাদের বংশানুক্রমিক ধারা। কিছু ব্যাপারে হয়তো কারো অল্পে দুশ্চিন্তা করা, হতাশ হয়ে পড়া বা চাপে পড়ে ঘাবড়ে যাওয়া ইত্যাদি বংশগত সমস্যা থাকে। দেখা যায় তার বংশে হয়তো কারো এই সমস্যা ছিল বা আছে, বয়োজ্যেষ্ঠ কারোর মধ্যে হয়তো এই সমস্যাটা ছিল। দ্বিতীয়ত, নিজেদের চিন্তাভাবনা একটা ধারা থেকে হয়। সেই ধারাটা কী করে তৈরি হয়? আশেপাশে পরিবেশগত যে ব্যবহারগুলো আমরা দেখি, সেগুলো মনের উপরে যে প্রভাবটা পড়ে বা ফেলে, আত্মবিশ্বাসে কোথাও একটা প্রতিফল দেখা যায়। অর্থাৎ জন্মগত বা পরিবেশগত দিক দিয়ে আমরা হয়তো মানসিকভাবে কিছু বাধার সম্মুখীন হতে পারি, কিন্তু মানসিক শক্তি বা মনের জোর ধরে রাখাটা সম্পূর্ণ নিজের হাতে। বংশানুক্রমিক সমস্যা থাকলেও, পরিবেশগত সমস্যা থাকলেও নিজের মানসিক ক্ষমতা বাড়ানোটা নিজের হাতে। প্রয়োজন কি? প্রয়োজন হলো শুধু ক্রমাগত অনুশীলন। তাহলে জীবনের সমস্যা সমাধান করার জন্য মানসিকভাবে নিজেকে অক্ষম বা দুর্বল মনে হবে না। মানসিক শক্তির অভাবেই কিন্তু মানুষ আত্মহত্যা করে এবং হত্যা করে, সে অন্য মানুষ হোক কিংবা সম্পর্ক। তাই মানসিক শক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়। মজার ব্যাপার হলো, যখন জীবনে কোনো সমস্যা থাকে না, তখন মানসিক জোর, মানসিক শান্তি, আত্মবিশ্বাস সব কিছু বজায় থাকে। কিন্তু দুম করে হঠাৎ জীবনে হয়তো কোনো গুরুতর ঘটনা ঘটে গেল। চাকরি ছিল, চাকরি চলে গেল, কাজ ছিল, কাজ চলে গেল, ব্যবসা ছিল, ব্যবসা বন্ধ হয়ে গেল বা কমে গেল, প্রাকৃতিক দুর্যোগে পড়লাম, বা বাড়িতে গুরুতর কারো অসুস্থতা হলো, নিজে অসুস্থ হলাম, হয়তো কারো অকাল মৃত্যু হলো। এই বিষয়গুলো কী করে? দুম করে জীবনটাকে নাড়ি দিয়ে চলে যায়। সেই সময় মানসিক জোর থাকলে বা মনের জোর থাকলে কিন্তু মানুষ ভেঙে পড়ে না। যাই হোক, এবারে কোন কোন বিষয় এক্স্যাক্টলি কাজে লাগবে মানসিক উপকারিতা, মানসিক শক্তি বাড়ানোর উপকারিতা, সেটা আমরা একটু বুঝি। মানসিক শক্তি যদি বাড়ে, তাহলে স্নায়ুর চাপ বোঝা যায় না, অর্থাৎ স্ট্রেস হয় না, অ্যাংজাইটি হয় না, ফোবিয়া হয় না। মানসিক শক্তি নিত্য জীবনের সমস্যা মোকাবিলার জন্য প্রচণ্ড সহায়ক। সমস্যা শুধু পড়লেই নয়, সাধারণ জীবনে নির্ণয় নেওয়ার ক্ষমতাটাকে বাড়ে। বিনা মানসিক চাপে পড়েও দৈনন্দিন ছোট 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 সমস্যা কিন্তু মেটানো সম্ভব। জীবনে সন্তুষ্টি বাড়াতে সাহায্য করে। মানসিক শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে কোন নির্ণয় গুরুত্বপূর্ণ সেটা বোধগম্য হয়, অর্থাৎ ডিসিশন নেওয়ার যে ক্ষমতা সেটা খুব স্পষ্ট হয়। নিজের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, যেহেতু আমি স্নায়বিক দুর্বলতায় ভুগছি না বা আমি নির্ণয় নেওয়ার অক্ষমতায় ভুগছি না, তার ফলে আমি এক মনে সুন্দরভাবে কাজ করতে পারবো। কর্মক্ষেত্র যেমনই হোক না কেন, সবটুকু সামর্থ্য দিয়ে কাজ শেষ করা সম্ভব হয়। তাই বোঝাই যাচ্ছে যে মানসিক শক্তির উপকারিতা বা প্রয়োজনীয়তা অনেকটাই আমাদের জীবনকে সুস্পষ্টভাবে, সুষ্ঠুভাবে, সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব আমাদের। তাই মানসিক শক্তি বজায় রাখার দায়িত্ব আমাদের। আগামী পর্বে জানবো কিভাবে আমরা অনুশীলন করব, কি কি অনুশীলন করব, সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এবং আরেকটা জিনিস আমার যেটা করারই আছে, সেটা হচ্ছে মানসিক শক্তি চিনব কী করে, যে আমার মধ্যে মানসিক শক্তি কম না বেশি, বা আমার মধ্যে যথার্থ মানসিক শক্তি আছে কি না, এবং বুঝবো চিন্তা, মন আর ব্যবহারের মাঝে সম্পর্ক কী। আমি যে চিন্তাটা করছি সেটা আমার মনের উপরে কী প্রভাব পড়ছে, এবং তার থেকে আমি কী ব্যবহার করছি, এর মাঝে যে একটা সম্পর্ক আছে,
এবং সেটা আমার মানসিক শক্তিকে বাড়াচ্ছে না কমাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত জানবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।